ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মগজাস্ত্র। তো আজকে আমরা তো এটা পঞ্চম কিংবা ষষ্ঠ ভিডিও হবে এটা আমার। তো আজকে আমি যে জিনিসটা পড়াবো এটা আবার বায়োসাভার্ট লয়ের প্রথম দিকটা, অর্থাৎ সেই স্ট্রেট ওয়্যার সম্বন্ধে। আগের দুটো ভিডিওতে আমি সার্কুলার ওয়্যার সম্বন্ধে, মানে তোমার বৃত্তাকার পরিবাহীতে তার তড়িৎ পরিবাহের জন্য তার কেন্দ্রের বাইরে বা বিভিন্ন আরও দু একটা কম্বিনেশন দিয়ে আমি কিছু অঙ্ক করেছিলাম, আর তার আগে একটা কনসেপচুয়াল ভিডিও পোস্ট করেছিলাম। তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে আবার বায়োসাভার্টের প্রথম দিকের অংশটা, অর্থাৎ একটা দীর্ঘ পরিবাহী আছে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহের মান। তোমরা হয়তো অবাক হবে, স্যার একই জিনিস কেন পড়াচ্ছে? না, জিনিসটা এক নয়। কারণ আজ যেটা পড়াবো সেটা হচ্ছে, সেখানে একটা জিনিস মেনশন আছে, সেটা হচ্ছে অসীম অর্থাৎ ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো তার কতগুলো কেস করাবো। কেস 1, ধরো না এটা ইনফাইনাইট কন্ডাক্টর, মানে এটা উপর দিকে অসীমে নিচের দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এইবার এর মধ্যে যদি কারেন্ট আই প্রবাহিত হয়, তার দরুন এর বাইরে কোনো একটা বিন্দু পিতে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে সেটা নির্ণয় করবো কি দ্বারা? বায়োসাভার্ট ল দ্বারা। আবার এখানে আমায় কী করতে হবে? এখানে আমার একটা দূরত্ব, লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করবো এটাকে, তাই তো? এইবার আমি কি করেছিলাম আগের কেস বায়োসাভার্ট লয় কী করেছিলাম, চট করে একবার রিকল করে নিই। একটা ফাইনাইট কন্ডাক্টর ছিল নির্দিষ্ট মাপের, তার বাইরে এর মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছিল, তার বাইরে কোনো বিন্দুতে যদি চৌম্বক প্রবল্য মানে চৌম্বক ক্ষেত্র মান বার করতে চাই বি, তাহলে কী করেছিলাম? ফার্স্ট করেছিলাম একটা লম্ব দূরত্ব এ বার করেছিলাম, তারপর কন্ডাক্টর উপর অংশটা জয়েন করেছিলাম এবং নিচের অংশটা জয়েন করেছিলাম ওই বিন্দুর সঙ্গে। এইটার নাম দিয়েছিলাম φ1, এটার নাম দিয়েছিলাম φ2। তারপর কি করেছিলাম? বি ইজ ইকুয়াল টু করেছিলাম μ0/4π I/a ইন্টু সাইন φ1 প্লাস সাইন φ2, এটাই করেছিলাম। এখানেও আমাকে তাই করতে হবে, কেসটা তাই, শুধু কি ফাইনাইট নয়, এটা ইনফাইনাইট অর্থাৎ অসীম। তাহলে আমরা জানি কি এখানে কিছুই না, বি বার করতে হলে আমাকে সেই ফর্মুলায় করতে হবে, μ0/4π I/a সাইন φ1 প্লাস সাইন φ2। এখানে φ1 φ2 কী হবে? আচ্ছা, আমরা জানি কি দুটো সমান্তরাল সরলরেখা প্যারালাল লাইন কোথায় গিয়ে মিট করে? তারা ইনফাইনাইটে গিয়ে মিট করে, তাই তো? মানে ইনফাইনাইট বলে কোনো কনসেপ্টই বেসিক্যালি নাই, কিন্তু ধরে নেবো তারা ইনফাইনাইটে গিয়ে দুজনে মানে মিট করছে। তাহলে এইটা যদি থিটা হয়, এটা যদি ইনফাইনাইট হয়, তাহলে এটা কোথায় গিয়ে মিলবে? ইনফাইনাইটে গিয়ে মিলবে। আবার এটা যদি থিটা হয়, এটা নিচের অংশটা কোথায় গিয়ে মিলবে? ইনফাইনাইটে গিয়ে মিলবে। অর্থাৎ এইটা যদি φ1 হয়, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি φ1 90 ডিগ্রি হয়, তাহলে দেখো দুটো সমান্তরাল সরলরেখা হবে, এক পাশে 90 ডিগ্রি ড্র করলে সমান্তরাল সরল, মানে এটা অসীমে গিয়ে মিলবে। আবার এটা যদি আবার 90 ডিগ্রি ড্র করি, তাহলেই বলতে পারি φ2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে বলতে পারি এটা অসীমে গিয়ে মিলবে এটার সঙ্গে, তাই তো? দুটো সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে কী হবে? তাহলে μ0/4π I/a সাইন 90 প্লাস সাইন 90। তাহলে কী হবে? μ0/4π I/a 1 + 1 সাইন 90 প্লাস সাইন 90 মানে 1 সাইন 91। তাহলে কী হচ্ছে? 2 μ0I/4π a, 2 4 কাটলো 2, তাহলে μ0I/2πa। এটা কি হবে? কারেন্ট এদিকে যাচ্ছে, মানে কি? কারেন্ট এদিকে যাচ্ছে মানে কি? দেখো, ইনসাইড দ্য পি, বিন্দুর দিকে যাচ্ছে কার্ল যদি করি ইনসাইড দ্য পি, তাহলে এটা কী হবে? এই দিকে যাচ্ছে। যেদিকে আমি কার্ল করব সেদিকে, যদি কারেন্ট এদিকে যেত তাহলে কার্ল করলে পি বিন্দু থেকে বাইরে বেরিয়ে আসছে, কার্ল করলে পি বিন্দু থেকে বাইরে বেরিয়ে আসছে। ওকে, তাহলে কারেন্টের যেরকম ডাইরেকশন সেরকম এটা হবে। এই কেসটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার কেস 2টা করাচ্ছি। কেস 2 যেটা হবে সেটা হচ্ছে, এবার বিন্দুটা এইখানে আছে, একদম তলাতে আছে, পরিবাহী যেখানে শেষ সেইখানে বিন্দুটা আছে। তাহলে এই পরিবাহীতে ধরেন এটা সেমি ইনফাইনাইট, মানে এদিক থেকে ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। এদিকে আমার একটা ধরো এই অংশ থেকেই শুরু হয়েছে, কন্ডাক্টরটা ইনফাইনাইটে গিয়ে মিশেছে। তাহলে এখানে এই ক্ষেত্রে কী করব? আমার বি বার করার একটাই উপায়, μ0/4π I/a
সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু, একটাই ফর্মুলা। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, লম্ব দূরত্ব অঙ্কন করতে হবে। এটা ধরে নাও এই লম্ব দূরত্ব এ, তাহলে কি মিউ 0/4 পাই আই বাই এ করে নিলাম, লম্ব দূরত্ব পেয়ে গেলাম। এবার ফাই ওয়ান ফাই টু। আচ্ছা, আমরা কী করেছিলাম, ফাই ওয়ান কি পরিবাহী উপরের অংশের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে বিন্দুটা, ফাই টু কি পরিবাহী নিচের অংশের সঙ্গে যে বিন্দু কোণটা উৎপন্ন করেছে। দেখো এইটা পরিবাহীটার নিচের অংশের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পি আর এই বিন্দুর মধ্যে যে সংযোগ সরলরেখার মধ্যে যদি যদি দুটো মানে একটা সরলরেখা যদি যোগ করাই, তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। অর্থাৎ ফাই টু ইকুয়াল টু কত হচ্ছে, 0 ডিগ্রি। ফাই ওয়ান কত, এইটা অসীম বলেছি, অর্থাৎ এইটা কোথায় গিয়ে মিলবে, অসীমে গিয়ে মিলবে। মানে কোনো একটা জায়গায় এটা অসীমে গিয়ে এটার সঙ্গে মিলবে, মানে যদি 90 ডিগ্রি কোণ করে তাহলে কোনো না কোনো সময় এটা মিলে যাবে। তাহলে ফাই ওয়ান ইকুয়াল টু কত, সাইন 90 ডিগ্রি। তাহলে কী হচ্ছে, মিউ 0/4 পাই আই বাই এ 1 + 0 ইকুয়াল টু মিউ 0/4 পাই আই বাই এ। কারেন্ট এদিকে আসছে মানে ইনসাইড দ্য পি হলো। কেস টু কমপ্লিট। এই একটা পরিবাহী আছে, তাই তো, ফাইনাইট পরিবাহী আছে, ফাইনাইট। এই পরিবাহীর মধ্যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার বহিস্থ কোনো বিন্দু পি আছে যেটা তোমার এই পরিবাহীর মধ্যের মধ্যে অবস্থিত না, পরিবাহী থেকে বাইরে অবস্থিত। পরিবাহীর বাইরে যখন অবস্থিত হবে, যদি এটা দূরত্ব ডি হয়, ডি ডিস্টেন্স হয়, তাহলে নির্ণয় করতে হবে এই পরিবাহীতে আই তড়িৎ প্রবাহের জন্য এই পরিবাহীতে এই বিন্দুতে পি বিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্র কী হবে। তাহলে কি করতে হবে আমাকে, প্রথম আমার কাজ কি, এ শুড বি পারপেন্ডিকুলার, এটা বলেছি। অর্থাৎ এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। পারপেন্ডিকুলার ড্র করতে হবে মানে এটাকে আমি তলার দিকে বাড়িয়ে দিলাম। তাহলে এখানে একটা কোণ ধরে নাও, লেটস সে ইট ইজ 30 ডিগ্রি, আলফা বিটা যা ইচ্ছা ধরতে পারো, 30 ডিগ্রি। এইবার এইটা যদি এ হয়, তাহলে আমাকে এর মানটা বার করতে হবে। এর মানটা বার করতে হলে কী করতে হবে, আমি 30 ডিগ্রি কোণ এটা জানি। যদি এটা ট্রায়াঙ্গেল ধরি, ধরো এটা এ বি পি, তাহলে ট্রায়াঙ্গেল এ বি পি থেকে আমি কি লিখতে পারি, ভূমি বার করতে হবে, মানে কি এ বাই ডি ইকুয়াল টু cos 30। তাহলে এ বাই ডি ইকুয়াল টু √3/2। এ ইকুয়াল টু কী হবে, √3d/2, তাই তো, এ বেরিয়ে গেল। এইবার যেটা করতে হবে, ধরে নাও, আচ্ছা এই ধরে যোগ করি, এবার এটা যোগ করলাম। ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, ধরে নাও 60 ডিগ্রি, তাই তো। এইবার আমাকে কী করতে হবে, ফাই ওয়ান আর ফাই টু বার করতে হবে। আচ্ছা, ফাই ওয়ান কী বলেছি, এই যে লম্ব দূরত্ব আছে, লম্ব দূরত্বটা পরিবাহী উপরের অংশ থেকে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে ফাই ওয়ান, আর লম্ব দূরত্বটা পরিবাহী নিচের অংশ থেকে যে কোণ উৎপন্ন করেছে সেটা ফাই টু। আর ফাই ওয়ান আর ফাই টু সবসময় বিপরীত দিকে থাকবে। যদি ফাই ওয়ান যদি এইটা হয়, ফাই টু এইটা হবে। এইটা যদি লম্ব দূরত্ব হয়, ফাই ওয়ান দিস, ফাই টু দিস, তাই তো। তার মানে এইখানে ফাই ওয়ান কত, তাহলে আমরা যেটা বার করবো, যেটা দিয়ে আমাদের একটাই অস্ত্র, মিউ 0/4 পাই আই বাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু, তাই তো। ফাই ওয়ান কী বলেছি, উপরের অংশ আমি যে কোণ উৎপন্ন করি। দেখো এটা যদি এ হয়, এ উপরের অংশ কোণ কত কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কোনো অসুবিধা নেই। এ উপরের অংশের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ফাই ওয়ান ইকুয়াল টু 60 ডিগ্রি পেয়ে গেলাম। এ নিচের অংশের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ফাই টু তাহলে কত হবে, ফাই টু। এ নিচের অংশের সঙ্গে পরিবাহী, নিচের অংশ এইটা, এটা নিচের বিন্দু, এইটা নিচের বিন্দুর সঙ্গে পরিবাহীটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ফাই টু তাহলে কত হবে, 30 ডিগ্রি, তাই তো। কখনো 30 ডিগ্রি নয়, এখানটাতেই এটা বোঝার আছে, ভালো করে দেখো। পরিবাহীটায় যদি আমি এইদিকে নিয়ে থাকি ফাই ওয়ান, তাহলে ফাই টু কোনখানে নিতে হবে, উল্টো দিকে আমাকে নিতে হবে না। ফাই ওয়ান যদি আমি এদিকে নিয়ে থাকি,
এ থেকে ফাই টুটা এর বিপরীত দিকে নিতে হবে। তাহলে এ থেকে আমি ফাই ওয়ানটা এদিকে নিয়েছি, তাহলে ফাই টুটা কোন দিকে নেব? এই দিকে নেব, অর্থাৎ এইটাকে এ থেকে এটাকে উল্টো দিকে ঘুরিয়ে এত দূর পর্যন্ত নিয়ে গিয়ে ফাই টু নেবো। বারবার আবার বলছি, দেখো এটা এদিকে গিয়ে ফাই ওয়ান নিয়েছি, তাহলে এটা এই দিক থেকে উল্টো দিকে ঘুরিয়ে এখানে ফাই টু নেবো। তাহলে তাহলে ফাই টু কোনটা হবে? ফাই টু হবে এইখান থেকে ঘুরিয়ে এইটা হবে ফাই টু। এইটুকু অংশ 30, তাহলে এইটুকু অংশ কত? 360 মাইনাস 30 ইকুয়াল টু 330 ডিগ্রি। তাহলে ফাই টু কত হচ্ছে? 330 ডিগ্রি হচ্ছে। তাহলে এবার বসাই মিউ 0/4 পাই আই বাই এ সাইন ফাই ওয়ান কত? 60 ডিগ্রি প্লাস সাইন 330 ডিগ্রি। আচ্ছা, সাইন 330 ডিগ্রি মান বার করি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, আর ট্যান অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। আশা করি এগুলো জানো, তোমরা 11-এ পড়েছো। এবার সাইন 330 এগুলো কী করি? সাইন 360 মাইনাস 30 মানে কি? সাইন অফ মাইনাস 30 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন 30, তাই তো? অসুবিধা নেই কোনো। সাইন অফ 360 মাইনাস 30 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন অফ মাইনাস 30, সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে কী হচ্ছে? মিউ 0/4 পাই আই বাই এ সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি। অর্থাৎ ফর্মুলাটা তাহলে কী হয়ে যাচ্ছে? হ্যাঁ, ফর্মুলাটা কী হচ্ছে? এক্স্যাক্টলি এটাই হচ্ছে। 30 ডিগ্রি আমি বসাতে পারি, যদি মাইনাস বসাই তাহলেই হয়ে যাবে সবসময়। তাহলে মিউ 0/4 পাই আই বাই এ সাইন ফাই ওয়ান মাইনাস সাইন ফাই টু, এটাই হচ্ছে ফর্মুলা। অলওয়েজ 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 ট্রু, যেই অ্যাঙ্গেলই থাকুক অলওয়েজ ট্রু। সাইন অফ এই উল্টো থেকে ঘুরিয়ে যখনই আমি অ্যাঙ্গেল বার করবো তখন 360 মাইনাস এই অ্যাঙ্গেলটা করতে হবে। 360 মাইনাস এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু মাইনাস সাইন অফ মাইনাস সেই অ্যাঙ্গেল, সাইন অফ মাইনাস সেই অ্যাঙ্গেল মানে মাইনাস অফ সাইন সেই অ্যাঙ্গেল, সাইন অফ মাইনাস 30 মানে মাইনাস অফ সাইন 30, তাহলে আলটিমেটলি সেই 30টা মাইনাসে কে দাঁড়াবে? তাহলে এইটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, যখন কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ হয় এবং পরিবাহীর যা মাপ, যা লেন্থ, তার বাইরের কোনো বিন্দু থেকে, যেটা পরিবাহীর মধ্যে পড়ছে না, পরিবাহীর এই ধরো এটা যদি পরিবাহী হয় এর মধ্যে পড়ছে না, তার নিচে বা উপরে কোনো জায়গায় আছে, তখন যদি আমাকে এই কোণগুলোর মান দেওয়া থাকে, তাহলে এটা ফাই ওয়ান ফাই টু ধরে আমি যদি এই ফর্মুলা বসাই মিউ 0/4 পাই আই অফ এ সাইন অফ ফাই ওয়ান প্লাস মাইনাস সাইন অফ ফাই টু বসাই, তাহলে এই ধরনের অঙ্ক আমরা সলভ করতে পারবো। একটা অঙ্ক করাচ্ছি, করলে বুঝতে পারবে। এটা সেমি ইনফাইনাইট ওয়্যার, তাই তো? এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে। এর থেকে ডি দূরত্বে অবস্থিত কোনো বিন্দু পি যদি থাকে, সেই পি বিন্দু থেকে এই কন্ডাক্টরের মধ্যে আই কারেন্ট পাসের জন্য কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র হবে সেটা নির্ণয় করতে হবে। এই দুটোর মধ্যে কোণ দেওয়া আছে 90 ডিগ্রি। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য চলো রিড্র করি। প্রথমে ধরুন এটা কন্ডাক্টর, তাই তো? এখান থেকে ডি দূরত্বে আমার বিন্দুটা আছে, এই বিন্দুটা পি আছে, এর দূরত্ব হচ্ছে ডি, তাই তো? তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, তাই তো? এখন আমি কী করতে হবে? লম্ব দূরত্ব অঙ্কন করতে হবে কন্ডাক্টরের। এইটা হবে কন্ডাক্টরের লম্ব দূরত্ব, তাই তো? এইটা হবে কন্ডাক্টরের লম্ব দূরত্ব। এখন ভালো করে দেখো, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, এটা 45 হলে এটা 45, কোনো অসুবিধা নেই, তাই তো? তাহলে এটা কি হচ্ছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা যদি ডি হয় তাহলে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটার স্কোয়ার। তাহলে ধরে নাও এটা এ,
এটাও ধরে নাও এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 2, তাহলে এ ইজ ইকুয়াল টু ডি বাই রুট 2, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি ডি বাই রুট 2 হবে, এটাও ডি বাই রুট 2 হবে, যদি এটা আমার দরকার নেই। লম্ব দূরত্ব পেয়ে গেলাম। এইবার এটা কি সেমি ইনফাইনাইট, তার মানে এইটা যদি এ হয়, এইটা এই দিকে কত ডিগ্রি কোণে মিলেছে কন্ডাক্টর, এটা তাহলে তো নিচের দিক, এটা কন্ডাক্টর উপর দিক। দেখো উপর দিকটা অসীমে আছে মানে কি এইটা কখন গিয়ে মিলবে, এইটা এইদিকে গিয়ে মিলবে, 90 ডিগ্রিতে গিয়ে মিলবে, তাই তো। আর এইটা কততে মিলছে, এইটা কততে মিলছে 45-এ মিলছে। কত 45? -45, কারণ বেসিক্যালি এটা মিলছে কিভাবে, যদি এইটা যদি φ1 90 হয় তাহলে φ2 কী হবে, এইটা হবে না, এটা যদি 90 হয় φ1, এইটা কী হবে, এইটা হবে, তার মানে এইটা এইখান থেকে এইখানে গিয়ে মিলবে তো, বুঝতে পারছো। এইটা যদি এ হয়, এটা যদি φ1 90 ডিগ্রিতে মেলে, তাহলে কন্ডাক্টরের পেছন দিকটায় মানে বিপরীত তলার প্রান্তরে এমনি করে মিলবে। এটা এ যদি এটা 90-এ φ1 মেলে, তাহলে এটা φ2 এদিকে মিলবে, তাই তো। তাহলে φ1 যদি 90 ডিগ্রি হয়, φ2 কত হবে 360 মাইনাস 45, তাই তো 315 ডিগ্রি। 315 ডিগ্রি বলে কী লিখতে পারি, আচ্ছা তাহলে কী হবে মিউ বি ওয়ান, এটার জন্য যদি B1 হয়, B1 ইজ ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই I বাই এ সাইন φ1 প্লাস সাইন φ2। এই ফর্মুলা থেকে আবার বসাই, মিউ 0 আবার প্রমাণ করে দিচ্ছি, 4 পাই I বাই কী বেরিয়েছে ডি হয়েছে ডি বাই রুট 2, তার মানে উপরে রুট টু I বাই ডি ইন্টু সাইন φ1 কত 90 ডিগ্রি প্লাস সাইন φ2 কত 315 ডিগ্রি। 315 ডিগ্রি বার করছি, সাইন 315 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, মানে কি সাইন অফ মাইনাস 45 ডিগ্রি মানে মাইনাস সাইন 45 ডিগ্রি। তাহলে এটা কী হচ্ছে মিউ 0 বাই 4 পাই রুট 2I বাই ডি সাইন 1 সাইন 90 মানে 1 প্লাস মাইনাস সাইন 45, তাই তো। তার মানে কী হচ্ছে, আর এটা কী হচ্ছে মিউ 0 বাই 4 পাই রুট 2I বাই ডি 1 প্লাস 1 বাই রুট 2, তাই তো। এখানে করছি, তাহলে মিউ 0 বাই 4 পাই রুট 2I বাই ডি, তাহলে কী হচ্ছে রুট 2 প্লাস 1 বাই রুট টু কেটে গেল, তাহলে মিউ 0 বাই 4 পাই রুট 2 প্লাস 1 ইন্টু I বাই ডি, এটা B1 হলো, তাই তো। এটা হলো B1, তাই তো। এবার B2 কী হবে, সেম হবে, B2 সেমই হবে একদম, এই পরিবাহীর জন্য সেম, যা গল্প সেম একদম অ্যাজ ইট ইজ তাই হবে, তাই তো। এরও বাইরে সেম 45 ডিগ্রি বাইরে অবস্থিত এটা, তাহলে B2, তাহলে B2 ইজ ইকুয়াল টু হবে সেম অ্যাজ B1, অতএব B ইজ ইকুয়াল টু 2 ইন্টু মিউ 0 বাই 4 পাই রুট 2 প্লাস 1 ইন্টু I বাই ডি, এটা হবে 2 কাটলো, মিউ 0 বাই 2 পাই রুট 2 প্লাস 1 ইন্টু I বাই ডি, এটা হচ্ছে আমার বি নেট। এবার দেখি ডাইরেকশান, দেখি এই ডাইরেকশান এইদিকে, অর্থাৎ বিন্দুর দিকে ইনওয়ার্ড, এটা দেখি এইদিকে যাচ্ছে, তাহলে কি এটা কী হচ্ছে বিন্দুর
দিকেই হচ্ছে, তাই তো? দেখো এটা দেখো, এইটা ইনওয়ার্ড, এইটা ইনওয়ার্ড, তাহলে কি ইনওয়ার্ড, তাই তো? আবার দেখিয়ে দিচ্ছি, এইটা ইনওয়ার্ড, এইটা ইনওয়ার্ড। দেখো এদিকে এদিকে বসাও, কার্ল করো, দেখো বিন্দুর দিকেই যাচ্ছে ইনওয়ার্ড। তাহলে এটা হচ্ছে বি এর মান, অর্থাৎ পি বিন্দুতে এই এরকম একটা কনফিগারেশনের জন্য আই কারেন্ট ফ্লোয়ের জন্য, আই কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্ট ফ্লোয়ের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে μ0/2π√2 + 1 ডি ইন্টু আই। তাহলে আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু অঙ্ক নিয়ে, নতুন কিছু কনসেপ্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, কমেন্ট করতে থাকো, শেয়ার লাইক করতে থাকো। আশা করি এই ভিডিওগুলো তোমাদের কিছু উপকার দিচ্ছে। এই ভবিষ্যতে আরও ভিডিও এরকম ছাড়বো। প্যান্ডেমিক সিচুয়েশান, সাবধানে বাড়িতে থাকো, পড়াশোনা করো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর খুব ভালো করে বোর্ডের জন্য, জয়েন্টের জন্য প্রিপারেশান নাও। বোর্ডে আশা করছি আগের বারের মধ্যে কিছু মতোই কিছু রিডিউস সিলেবাস থাকবে, যেমন অল্টারনেটিং কারেন্ট আগের বছর ছিল না, সেটা হয়তো থাকবে না। আবার ম্যাগনেটিক প্রপার্টিস, ওটাও ছিল না। তারপরে তোমার ওই কী বলে আমাদের ওই কমিউনিকেশান সিস্টেমটা ছিল না। এই জিনিসগুলো হয়তো এবারও বাদ থাকবে। যাই হোক, যাই বাদ থাকবে থাকবে, কিন্তু সব চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড সেই মতোই আমাদের সূচিপত্র বা কন্টেন্ট তৈরি হয়। সুতরাং কোনো চ্যাপ্টারকেই বাদ দেবে না। প্রচুর হাতে সময় আছে, এখনও 1 বছর প্রায় হাতে সময় আছে। আশা করি তোমরা 4-5টা চ্যাপ্টার অলরেডি শেষ করেও ফেলেছো, বাকি চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। কোনো চ্যাপ্টার বাদ দেবে না, সিলেবাস যাই থাকুক। এটা মাথায় রাখবে। কম্পিটিটিভ এক্সামিনেশন মানে জয়েন্ট এন্ট্রান্স বা মেন্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা ফার্মাসি বা যাই নিট যাই দাও তোমরা কেন, তোমাদের সিলেবাস কিন্তু রিডিউস থাকবে না। এই সব যেগুলো বোর্ডে রিডিউস আছে, যেগুলো বাদ দেওয়া আছে, সেগুলো সবগুলো চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসবে, কোশ্চেন আসবে। সুতরাং কোনো চ্যাপ্টার বাদ দেবে না। হয়তো যদি মাস্টারমশাইরা বা স্কুলে যদি না পড়িয়ে থাকে, তোমরা নিজেরা বাড়িতে পড়াশোনা করো, তোমরা আমাদের কমেন্ট করো, আমরা পড়াতে চেষ্টা করব, অন্যান্য ভিডিও দেখো। মোট কথা কোনো কিছুই ছাড়বে না, কারণ যা কিছু জানবে এই 2 বছরে জানবে। এরপর ইঞ্জিনিয়ারিং যখন পড়বে, বিশেষ করে এই অল্টারনেটিং কারেন্ট বা এই চ্যাপ্টারগুলো প্রচুর 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 কাজে লাগবে তোমাদের। সুতরাং আশা করছি তোমরা আমাদের কথা মাথায় রাখবে, নিজেরা নিজেদের ভবিষ্যৎটা সিকিওর করবে, এবং এরকম ভালো কিছু আরও ভিডিও পেতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করবে। আমরা অলওয়েজ তোমাদের পাশে আছি। তাহলে আপাতত মোটামুটি বায়োট সাবাট প্রায় শেষ হয়ে গেছে, হয়তো আরেকটা ভিডিও হতে পারে ম্যাক্সিমাম, যদি কিছু ভালো অঙ্ক পাই জয়েন্টের বা অ্যাডভান্সের লেভেলের আমি করাবো। এরপর শুরু করব কুলম সূত্র, যদি থাকে কুলম সূত্র শুরু করব, অ্যাম্পিয়ার্স ল শুরু করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।